نستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال تعالى: ويل لكل همزة لمزة. وقال تعالى: إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض وثقالها. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة قط. رواه الترمذي। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে ঢাকার প্রাণকেন্দ্র ত্রিমোহনী নদীর উত্তরপাড়া জামে মসজিদে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতো সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। আজ জুমার খুতবার আলোচ্য বিষয়
জিহবার হিফাজত, কিছু উপদেশ ও প্রাসঙ্গিক ভূমিকম্প। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্ব নবীর মুখমিশ্রিত বাণী থেকে এক দালিলিক আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার গুরুত্বপূর্ণ একটি অর্গান, একটি মাধ্যম, যার নাম হলো জিহবা। এই জিহবা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা যায়। জিহবা আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহবাটা হেফাজত যারা করবে তাদের জন্য সম্মানের কথা শুধু বলেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ দুই ঠোঁটের মাঝখানের বস্তু জিহবাকে সংরক্ষণ করতে পারে, হেফাজত করতে পারে, কন্ট্রোল করতে পারে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব, এটার জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এটা কি কোনো সাধারণ কথা আল্লাহ রাসূল বলেছেন? দুই ঠোঁটের মধ্যস্থ একটা বস্তু জিহবা, এটার দৈর্ঘ্য কত ইঞ্চি হবে? 4-5-6 ইঞ্চি হবে। এই 4-5 ইঞ্চি একটা জিহবার দৈর্ঘ্য, প্রস্থ 1.5-2 ইঞ্চি। এই 1.5-2 ইঞ্চি প্রস্থ এবং 5-6 ইঞ্চি দৈর্ঘ্যের একটা জিহবা, কি কাজ আছে, কি নিয়ম নীতি আছে, যাকে কন্ট্রোল করতে যদি আমি পারি, আপনি পারেন, উপরের মা বোনরা পারে। আপনার আমার প্রিয় নবী বলছে, ওই লোকটাকে আমি আল্লাহ রাসূল জান্নাতে ঢুকাবো, এর জিম্মাদারি আল্লাহ রাসূল দুনিয়াতে ঘোষণা করেছে। কত বড় দামি কথা তিনি বলেছেন, এর উপর আর দামি কথা কি হতে পারে? If anybody control his or her tongue, Prophet sallallahu alaihi wasallam commitment, all ummah, he or she must be paradise. অবশ্যই জান্নাতে যাব যদি এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক বর্ণনায় বলেন, আমার উম্মত কে বেশি বেশি করে জাহান্নামের দিকে ধাক্কা দিবে, আমার উম্মতকে বেশি বেশি করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে যে জিনিসটা, সেটাও হলো জিহবা। জিহবার কারণে মানুষ কোথায় বেশি যাবে? জাহান্নামে বেশি যাবে। জিহবা মানুষকে কোথায় ফেলে দিবে? জাহান্নামে ফেলে দিবে। জিহবা মানুষকে টেনে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জিহবার কারণেও মানুষ জান্নাতে যেতে পারে। তাহলে জিহবার দোষ নাকি জিহবার ব্যবহারকারীর দোষ? জিহবার দোষ নাকি জিহবাকে যে সঠিক কাজে লাগায় তার কৃতজ্ঞতা? এটা তার অনারিয়াম আল্লাহ দিবে। এই জন্য জিহবা ছোট্ট বস্তু হলেও এর আলোচনা কিন্তু অনেক বড়, অনেক ব্যাপক একটি আলোচনা হলো জিহবা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির বড় একটি শক্তি হলো স্পিকিং পাওয়ার, পাওয়ার অফ টকিং, এই কথা বলার শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আর-রহমান অধ্যায় 55 আয়াত 4-এ, যে আল্লামাহুল বায়ান, এই যে আমি তোমাকে বায়ান শিখাইয়েছি, আমি কথা বলছি, আপনি কথা বলছেন। এই যে কথা বলাটা, পৃথিবীতে কত হাজার ভাষা আছে। আমরা বাংলায় কথা বলি, কেউ ইংরেজিতে, কেউ আরবিতে, কেউ চাইনিজে, কেউ ব্রিটিশ, কেউ হিন্দি, কেউ উর্দু, কেউ ফার্সি। কয়টা ভাষার নাম আমরা জানি? পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে। হাজার হাজার ভাষার মানুষ হাজার হাজার ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করে। এই ভাষার স্রষ্টাকে আল্লাহ। ভাষা কিন্তু আপনি তৈরি করেননি, যে আপনি বাঙালি বাংলা ভাষা তৈরি করেছেন না।
ইংরেজরা ইংরেজি ভাষা তৈরি করেছে না, আমরা যত ভাষায় কথা বলি সব ভাষাকে যিনি তৈরি করেছেন তিনি কি? আল্লাহ। এই জন্য যে জবান দিয়ে কথাটা বলি, কি বলি, কতটুকু বলবো, কিভাবে বলবো, কতটুকু মাত্রায় বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এগুলোকে উল্লেখ করে দিয়েছে। লোকমান হাকিম তার সন্তানকে বলছে যে তুমি চিৎকার দিয়ে কথা বলো না। সবচেয়ে কর্কশ আওয়াজ হলো কর্কশ গাধার, এমন ভাবে চিৎকার দিয়ে কথা বলে একেবারে বেকট, যেটা শোনার উপযোগী না। মানুষের ভাষা হবে নম্র, মানুষের ভাষা হবে বোধগম্য। এজন্য তো মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাচ্ছে তখন কিন্তু তিনি জিহবার দোয়া করেছেন। জিহবার, সূরা তোহা অধ্যায় 20 আয়াত 25, 26, 27, 27, 28। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের নিকট যাচ্ছেন তখন মুসা বলছেন যে রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করো, ওয়া ইয়াসসির লি আমরি, তুমি আমার কাজকে সহজ করো, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, তুমি আমার জিহ্বার জড়তাকে দূর করো, ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথাকে বুঝতে পারে। তাহলে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, জিহ্বার জড়তাকে দূর করা, জিহ্বা যাতে ভালোভাবে কথা উপস্থাপন করে মানুষকে বোঝাতে পারে, দোয়াকে শিখিয়ে গেছেন মুসা আলাইহিস সালাম, আমাদেরকে শিখিয়ে গেছেন এই দোয়াটা বলো। বাংলাদেশের নয়, গোটা বিশ্বের সম্পদ ডাক্তার জাকির নায়েক, তার এমন কোন লেকচার নেই যে লেকচারে তিনি এই দোয়াটা পড়েন না। ডাক্তার জাকির নায়েক নিজেও বলতেন যে আমি তোতলা, আমি তোতলা, আমার নাম যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলতাম কি যা 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 জাকির। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো যখন আমি গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন ছড়িয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বারাকায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা আমার যাবতীয় জীবনের যে মুখের যে জড়তা আছে আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক মানুষকে প্রথমত জিহ্বাকে সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং এটার ব্যবহার যাতে যথোপযুক্ত হয় এজন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ যেন প্রতিনিয়ত জিহ্বার হেফাজতের জন্য আল্লাহর নিকট আমাদেরকে সাহায্য চাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, পৃথিবীর মানুষ যদি তোমরা আমাকে স্মরণ করো, যদি তোমরা আমাকে মনে করো, আমি রব তোমাদেরকেও স্মরণ করব। যদি আপনি বলেন আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলো দিয়ে মানুষ কাকে স্মরণ করে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, যদি তুমি আমাকে মনে করো, স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন আপনার রবকে ডাকছেন রব বলে, আপনি যখন আপনার প্রতিপালককে বলছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আপনি যখন প্রতিপালককে বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আপনি যখন প্রতিপালককে বলছেন আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, আপনি যখন প্রতিপালককে বলছেন আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ, তখন প্রত্যেকটা শব্দ চয়ন আপনার, প্রত্যেকটা বাক্য চয়ন আপনি যা বলছেন, আপনি যতটুকু যেভাবে আল্লাহকে স্মরণ করছেন আল্লাহ তাআলা আপনাকেও ততটুকু স্মরণ করছে। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসিতে, মানুষ যখন রবকে স্মরণ করার জন্য কোনো বৈঠকে বসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কথাকে, ওই বান্দার কথাকে স্মরণ করার জন্য এর চেয়ে দামি মজলিস ফেরেশতাদের মজলিসে তাকে নিয়ে আলোচনা করে। সুবহানাল্লাহ। এবং সে যখন চলে যায় তার জীবনের সব গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে ডাকতে হবে, স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম সুবহানাল্লাহ কি দিয়ে বলবো? জিহ্বা দিয়ে বলবো। আলহামদুলিল্লাহ কি দিয়ে বলবো?
জিহবা দিয়ে বলবো, জিকির আজকার কি দিয়ে করব, জিহবা দিয়ে করব। সার্বক্ষণিক জিহবা দিয়ে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। এই যে সালাত আপনি আদায় করতেছেন, আল্লাহু আকবার, হাত কি কথা বলে, পা কি কথা বলে? ও তো অঙ্গভঙ্গি করে, ও তো রুকুর সময় একভাবে থাকে, সিজদার সময় একভাবে থাকে, তাশাহুদে একভাবে থাকে, হাত বাঁধার সময় একভাবে থাকে, পা তো কিয়ামের সময় একভাবে থাকে, রুকুর সময় একভাবে থাকে, তাশাহুদের প্রথম বৈঠকে একভাবে থাকে, শেষ বৈঠকে একভাবে থাকে। ও তো আকার আকৃতির পরিবর্তন করে, কিন্তু তাশাহুদে কি বলবো এটা বলে কে? জিহবা। সিজদায় পড়ে আল্লাহকে কি বলবো বলে কে? জিহবা। রুকুতে বলে আল্লাহর কি কৃতজ্ঞতা প্রশংসা করব কে বলে? জিহবা। তাহলে মানুষের ইবাদতের যত প্রকাশের মাধ্যম আছে আল্লাহর নিকট, সব কাজ যে বস্তুটা করে তার নাম জিহবা। এই জন্য জিহবা বড় দামি জিনিস, অনেক দামি জিনিস। পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টির জন্য আল্লাহ জিহ্বাকে এক ব্যতিক্রম সৃষ্টি করেছে। আজকে বিজ্ঞান স্বীকার করেছে, আবিষ্কার করেছে, গবেষণা করেছে, আপনিও জানেন এর একটি অংশ। সেটা কি? এই যে আপনার যে টাং, জিহ্বা, লিসান, এই জিহ্বা দিয়ে লবণ খেলে একরকম স্বাদ লাগে, আবার ওই রঙেরই চিনি খেলে আরেক রকম স্বাদ লাগে, আবার ঝাল খেলে একরকম স্বাদ লাগে, আবার কামরাঙা খেলে একরকম স্বাদ লাগে, তেঁতুল খেলে একরকম স্বাদ লাগে, জলপাই খেলে একরকম স্বাদ লাগে। রুই মাছটার স্বাদ কে অনুভব করে? জিহ্বা। ইলিশ মাছটার স্বাদও জিহ্বা। নদীর বিশাল পাঙ্গাস মাছটার স্বাদ কে অনুভব করে? জিহ্বা অনুভব করে। পৃথিবীতে যদি মানুষের জিহ্বার স্বাদ আল্লাহ না করতেন, তাহলে মানুষের কাছে এই কচু শাক যেটা আপনার বনে জঙ্গলে গজিয়ে উঠতেছে, ওটা যেমন টেস্ট লাগতো, 8-10 হাজার টাকা যে দামি জিনিসটা 1 কেজি ইলিশ, ওইটার স্বাদ একই রকম লাগতো। মানুষের কাছে আর বাদ দিচ্ছে, আর দাম কম বেশির কিছুই থাকতো না, যেটার কারণে হচ্ছে সেটাও কিন্তু জিহ্বা। এই জন্য জিহ্বার কিছু আমল আছে যেটা করতে হবে, আর কিছু আমল আছে যেটা ছেড়ে দিতে হবে। কিছু আমল আছে যেটা করতে হবে, আর কিছু আমল আছে সেটা ছেড়ে দিতে হবে। আজকের আলোচনায় আমরা একটা বিষয় আমল করব, সেটা হলো জিহ্বার কোন কোন কাজকে পরিত্যাগ করতে হবে, করা যাবে না, করলেই বিপদে পড়ে যাবেন, করলেই বিপদে পড়ে যাবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জিহ্বা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জিহ্বা যাতে মিথ্যা কথা না বলে, এই জিহ্বা যাতে মিথ্যা কথা না বলে, এই জিহ্বা যাতে মানুষের গীবত না করে, এই জিহ্বা যাতে মানুষের চগলখড়ি না করে, এই জিহ্বা যাতে হারাম খাদ্য গ্রহণ না করে, এই জিহ্বা যাতে মানুষকে গালি প্রদান না করে, এই জিহ্বা যাতে মানুষকে হেয় তুচ্ছ না করে, এই জিহ্বা দ্বারা একজন যাতে কষ্ট অনুভব না করে। এই জন্য জিহ্বাটাই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তো অন্যায় কর্ম বাদ দিলেই তো মানুষ জান্নাতে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 70 যে তোমরা যখন কথা বলবে সত্য কথা বলো, তার মানে মিথ্যা কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুনাফিকের আলামত হলো 3টি, আর এক বর্ণনায় বলছেন মুনাফিকের আলামত হলো 4টি। এর একটি আলামত হলো মুনাফিকরা যখনই কথা বলে, মুনাফিকরা যখনই জিহ্বা দিয়ে কোনো কথা বলে, কি বলে? মিথ্যা বলে, মিথ্যা বলে। এই জন্য মিথ্যা মানুষকে, মিথ্যা এমন এক অপরাধ, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, যাবেই যাবে। মিথ্যার এত বড় পাপ, একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজারো মিথ্যা সাজিয়ে বলতে হয়, একটা মিথ্যাকে ঢাকার জন্য। আজকে কোর্ট কাচারি আদালতে মামলা মোকদ্দমায় যা আছে সবই মিথ্যা, বাদী যা বলে তাও মিথ্যা, বিবাদী যা বলছে তাও মিথ্যা, কেস যেটা করেছে সেটার ভিত্তিও মিথ্যা। উকিল যেভাবে করতে বলেছে ওইভাবে করেছে, উকিল দেখেনি, উকিল শোনেনি, উকিল কেস টেকিং করেনি, ও 10 পৃষ্ঠার মামলা লিখে বসে আছে। 10 পৃষ্ঠার যা লিখেছে শতকরা 99টা কথা মিথ্যা লেখা আছে। মিথ্যা মানুষকে ধ্বংস করবেই করবে,
মিথ্যা মানুষকে ধ্বংস করবেই করবে। ফাঁসি হয়ে যাক, ফাঁসি হয়ে যাক, জেল হয়ে যাক, জুলুম হয়ে যাক, হত্যার সম্মুখীন হন, মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। আপনি গল্প শোনেননি যে গল্প যে মা ছেলেকে পড়ালেখার জন্য বিদেশ পাঠাবে, দামি মাদ্রাসায় পাঠাবে, তো ছেলেকে অনেক কিছু দিল, বাবা যাও কাফেলার সাথে তুমি যাও। এরপর মা 40টা স্বর্ণ মুদ্রা ছেলের জামার সঙ্গে সিলাই করে দিয়েছে যাতে তার লেখাপড়া এটা খরচ ব্যয় করে। ছেলে যাচ্ছে, প্রতিমধ্যে কাফেলা ডাকাতের আক্রমণের শিকার হল। ডাকাত সবাইকে বলেছে, সবাইকে ধরেছে, বলছে কি আছে দাও না হলে মেরে ফেলবো, কি আছে দাও না হলে মেরে ফেলবো। সবাই দিচ্ছে, সবাই দিচ্ছে। এই ছেলে কথা বলছে না। এই ছেলে, এই তোমার কাছে কি আছে? আর একজন বলছে তার কাছে আর কি থাকবে, সে তো ছেলে মানুষ। কোথায় যাও? বিদ্যা অর্জন করার জন্য যাই। কোথায় যাও? অমুক জায়গায় যাই। তুমি বিদ্যা অর্জন করবে? কি আছে তোমার কাছে? আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে। অবাক হয়ে গেছে, পাগল নাকি? স্বর্ণ মুদ্রা আছে, আর স্বর্ণ মুদ্রা কোথায়? দেখা যায় না। আরে যদি লুকিয়েও থাকে সে বলল কেন? সন্দেহ হয়েছে, তাকে নিয়ে গেছে ডাকাতের নেতার কাছে। বলছে ছেলে বলে কি শোনেন, বাবা কি হয়েছে বলো। বলছে আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে। কোথায় আছে? এই যে আমার এই জায়গাটা কেটে ফেলতে হবে, এরপর দেখতে পারবেন। তো জামা কেটে দেখা গেল যে স্বর্ণ মুদ্রা আছে, একটা দুইটা করে 40টা ছেলে যা বলেছে তাই আছে। ডাকাত বলছে এ তো আশ্চর্য যুবক, এ তো অবাক করা ছেলে। আরে বাবা তোমার কাছে স্বর্ণ মুদ্রা আছে, তুমি যদি না শব্দটা উচ্চারণ করতে তাহলে আমরা বুঝতে পারতাম না। তুমি যদি না বলতে তাহলে তুমি চলে যেতে, তোমাকে আমরা আটকে দিতাম না। তুমি নিজের ক্ষতি কেন নিজে করলে? তখন বলছে ডাকাতের সর্দার, শোনেন শোনেন, আমার মা যখন আমাকে পাঠিয়ে দেয় লেখাপড়ার জন্য, তখন বলেছে বাবা মিথ্যা যেন না বলো, যেখানেই যাও যে অবস্থায় থাকো সর্বদা সত্য কথা বলবে। কাজে আমার মায়ের শিক্ষা হলো মিথ্যা কথা বলা যাবে না, আমার পরিবারের শিক্ষা হলো মিথ্যা কথা বলা যাবে না, এজন্য আমি সত্য কথা বলেছি। ডাকাতের সর্দার চিন্তা করলো, আরে একটা ছোট্ট ছেলে, তার চেতনা কত, তার সাহস কত, সে রবকে কত ভয় করে। সে যদি বলছে আমি যদি মিথ্যা বলতাম তাহলে আপনার কাছে মিথ্যা বললেও আমার রব তো জানতেছেন যে কথাটা মিথ্যা। ডাকাতের সর্দার, যত ডাকাতের দল বলছিল তারা অবাক হয়ে গেছে। ছেলে বলে কি, এই ছেলের সততা, এই ছেলের সত্যবাদিতা তো দেখে আমরা অবাক হয়ে গেলাম। তারা প্রতিজ্ঞা করলো, বাবা তোমার কাছে আমরা প্রতিজ্ঞা করতেছি, আমরা আমাদের জীবনে আর কখনো এইভাবে মানুষকে আক্রমণ করে হারাম উপার্জন করবো না, সত্যের পথে আজীবন কাটিয়ে দিব। একটা বালক কত মানুষকে পরিবর্তন করলো, কি বলার কারণে? সত্য মিথ্যাকে এড়িয়ে চলার কারণে। এই জন্য অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই। এটা আমরা জানি, আমরা সেই কম্প্রিহেনশন পড়েছিলাম। মিথ্যা রাখালের কথা, বাঘ বাঘ বাঘ, আরে বাঘ বাঘ বাঘ, ও কথা বলে আর হাসে, ও কথা বলে আর হাসে। লোকজন বাঘকে মারার জন্য ছেলেকে বাঁচানোর জন্য যায়, দেখে বাঘ নেই কিন্তু ছেলে হাসে। একদিন সত্যি বাঘ চলে এসেছে, ওই দিন ছেলে বাঘ বাঘ বলে ডাকে, আর কেউ যায় না। শেষে বাঘ তাকে শেষ করে ফেলল। মিথ্যা বলতে বলতে এমন একদিন হয়ে যাবে যে আল্লাহ তাআলা আপনাকে মিথ্যাবাদী করে দুনিয়াতে প্রচার করবেন। এই জন্য জীবনে কখনো জিহ্বা যাতে মিথ্যা না বলে, যা হবে হবে, সত্যই বলতে হবে। মৃত্যুর মুখোমুখি থেকে সত্য কথা বলার সাহস লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে সাহসীকে, সবচেয়ে বীরকে যে স্বৈরাচারী শাসকের সামনে সত্য কথা বলে। স্বৈরাচারী শাসকের সামনে দাঁড়িয়েছেন, আপনাকে ইনস্ট্যান্ট হত্যা করতে পারে, গুলি দিয়ে আপনার মাথার যে চান্দিটা আছে এটা তুলে ফেলতে পারে, আপনাকে ফাঁসির কাষ্টে ঝোলাতে পারে, এর পরেও আপনি সত্য বলছেন। আজকের সমাজে কি আমাদের সত্যের চর্চা আছে? আমরা কি ছেলেকে সত্য কথা শেখাই? রাত দিন তো আমরা মিথ্যার উপর আছি, মিথ্যার উপর আছি। আমাদের সন্তানরা মিথ্যা শিখছে, আমাদের ছেলেরা মিথ্যা কথা বলে, আমাদের ছোট্ট বালকেরা মিথ্যা কথা বলে। ও চকলেট খেয়ে বলছে, না বাবা আমি তো চকলেট খাইনি। ও টাকা বাবার পকেট থেকে নিয়ে বলছে, না বাবা আমি তো টাকা নেইনি। ও প্লেটটা ভেঙে ফেলে বলছে, না 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 আমি তো জানি না প্লেটটা কে ভেঙেছে। এই কেন তারা শিখেছে? কে শিখিয়েছে? বাপ মা শিখিয়েছে।
সহিহ বুখারী 1385 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তান কুল্লু মাউলুদিন ইউলাদুল ফিতরা, আদম সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, তার মা বাবাই তাকে ইহুদি বানিয়ে দেয়, অগ্নি উপাসক বানিয়ে দেয়। আপনি বাচ্চাকে মিথ্যা শিখালেন নাই, মানে আপনি বাচ্চাকে মিথ্যা শিখিয়েছেন। লোক এসেছে পাওনাদার, আব্দুর রহিম ভাই বাড়িতে আছো? বাড়িতে আছো ভাই, 3 মাস হয়ে গেল ঘুরতেছে, টাকাটা দিচ্ছ না, টাকাটা দিচ্ছ না। এখন মেয়ে বের হয়ে বলছে যে আব্বু তো বাসায় নেই। মা, কে বললো আব্বু বাসায় নেই? বললো আমার আব্বুই আমাকে বললো যে আব্বু বাসায় নেই। আব্বুই বলেছে যে আব্বু বাসায় নেই। এভাবে আমরা মিথ্যা চর্চা করছি, মিথ্যা চর্চা করছি। ছেলেকে বলছি, বেটা কেউ কিছু চাইলে বলবি আমার কাছে নাই। অনেকে টাকা চাইতে আসবে, তুই বলবি আমার কাছে নাই। অনেকে তোর কাছে খাদ্য চাইতে আসবে টিফিনে, তুমি বলবে যে আমার কাছে কোনো খাবার নেই। পরে তুমি চুপ করে খাবে। কে শেখায়? বাপ বেটাকে শেখায়। কে শেখায়? মা মেয়েকে শেখায়। এই মিথ্যার কারণে আজকে মুসলিম সমাজের মধ্যে ধ্বংস অনিবার্য চলে এসেছে। মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা যে জিনিস দিয়ে করে তার নাম কি? জিহবা। 2 নাম্বার হলো গীবত। গীবত মানুষ কি দিয়ে করে? জিহবা দিয়ে করে। সাহাবীরা প্রশ্ন করল, আল্লাহ রাসূল গীবত কি? হোয়াট দ্য ডেফিনিশন অফ গীবা? আল্লাহ রাসূল গীবতের সংজ্ঞা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হলো ওই জিনিস যে একজন ভাইয়ের অসাক্ষাতে বলা হয়, যেটা শুনলে তার মনে কষ্ট লাগবে, যেটা শুনলে সে কষ্ট পাবে। তখন সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহ রাসূল ওই লোকটা অপরাধ করেছে, আমি তার কথা বললেও কি গীবত হবে? ওই লোকটা চুরি করেছে, তার অনুপস্থিতিতে তাকে চোর বললেও কি গীবত হবে? ওই লোকটা জেনা করেছে, তার অনুপস্থিতিও ওই লোকটাকে জেনাখোর বললে কি গীবত হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে লোক জেনা করেছে তার অনুপস্থিতিতে তাকে যদি তুমি জেনাখোর বলো, যে লোকটা চুরি করেছে তার অনুপস্থিতিতে তুমি যদি তাকে চোর বলো, এর নাম হবে গীবাত। আর যদি সেটা সে না করে থাকে, এর নাম হবে অপবাদ। কি বুঝলেন? একটা লোক চুরি করেছে, আপনি তার অসাক্ষাতে অন্য জায়গায় তাকে চোর সাব্যস্ত করবেন না, তাকে চোর বলবেন না, তাকে হেয় তুচ্ছ করবেন না, তাকে অপমানিত করবেন না। এর নাম গীবত, এর নাম গীবত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 12, হে বিশ্বাসী বান্দাগণ, 11 বলছেন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা মানুষের প্রতি অহেতুক ধারণা থেকে দূরে থাকো, কেননা অধিকাংশ ধারণাই হলো পাপ। অধিকাংশ ধারণাই হলো পাপ। আপনি একটা লোককে যেটা ধারণা করতেছেন সেটাই না, আপনি ধারণা করে বসছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণা থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে, আমরা যাতে কোনো ব্যক্তি সম্পর্কে মন্দ কোনো ধারণা করে না বসি। কিন্তু যে যেমন তার ধারণাও তো এইরকম, তাই না? যে যেমন তার ধারণাও তেমন। ত্রিমোহনীতে একটা নদী চলে গেছে, 30 ফিট প্রস্থ একটা নদী, 20 ফিট প্রস্থ একটা নদী। শীতের দিন, একেবারেই কুয়াশা, মাত্র 1 গজ সামনে কি আছে এটা দেখা যায় না। একেবারেই তাহাজ্জুদে রক্ত হয়ে গেছে। 3টার সময় একজন তাহাজ্জুদের সালাত আদায় করবে। সেই সময়ের কথা, যে সময় টেপ ছিল না, যে সময় টিউবওয়েল ছিল না, যে সময় এইরকম কুয়ার খুব একটা ব্যবস্থা ছিল না, যে সময় মানুষ নদীতে গোসল করত, নদীতে উজু করত, যে সময় পুকুর পাড়ে উজু করত, এমন একটা সময় ছিল না? ছিল। তো 20 ফিট দূরে একটা লোক তাহাজ্জুদের রক্তে পুকুর পাড়ে গিয়ে, ওই নদীর পাড়ে গিয়ে উজু করতেছে। উজু করতে করতে উজু প্রায় শেষ, হঠাৎ পানির শব্দ ওই দিক থেকে পেল। সে মনে মনে চিন্তা করলো, দিন যায় মাস যায়, দিন যায় মাস যায়, কই এই এলাকায় তাহাজ্জুদ নামাজি আসে? এই এলাকায় তাহাজ্জুদের নামাজ পড়ে আরো আমার মতো বান্দা আছে। আল্লাহ তোমার প্রশংসা যে তোমার দিনদার বান্দার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। ওই লোকটা উজু শেষে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গেছে। যে লোকটা 20 ফিট দূরে কুয়াশায় অন্ধকারে দেখা যায় না, ও ছিল চোর। ও চুরি করে এসেছে। ও চুরি করে পায়ে ময়লা লেগেছে, এই জন্য ও পুকুর পাড়ে ধুইতে এসেছে। ও যখন ধুইতে এসেছে নদীর পাড়ে, তখন সে ধোয়ার সময় দেখলো কি ব্যাপার, ওইদিকে আজকে কোন ডাকাত, কোন চোর আজকে চুরি করতে গেছে। আমার এলাকায় অন্য চোর ঢুকলো কি করে? আমার এলাকায় চোর ঢুকেছে আমি জানি না।
বলছে না, এটা তো তদন্ত করতে হবে। তাহলে চোর তাহাজ্জুদ গুজার বান্দাকে কি মনে বানিয়েছে? চোর বানিয়েছে। আর তাহাজ্জুদ গুজার যিনি, তিনি ওই পারের লোকটাকে কি বানিয়েছে? আবেদ তাহাজ্জুদ গুজার বানিয়েছে। তাহলে যার মানসিকতা যেমন সে তেমনই ধারণা করে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, অহেতুক তোমরা মানুষের প্রতি কোনো ধারণা করো না। কেন? ম্যাক্সিমাম যেটা আপনি ধারণা করেন সেটা পাপ। সেটার নাম কি? পাপ। তোমরা কি পছন্দ করবে? তোমরা কি পছন্দ করবে একজন মৃত ভাইয়ের গোশত খেতে? তোমরা কি পছন্দ করবে যে মৃত ভাইয়ের গোশত? গীবত হলো এর চেয়ে বড় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যারা গীবত করে তারা আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে যারা গীবত করে তাদের জন্য আল্লাহর জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আপনি আমি তো রাত দিন গীবত করছি, একটু তার বিপক্ষে আমার কথা চলে গেলে সে যদি সেখানে না থাকে, তাকে সহ তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার পরিবারকে আমি একেবারে ধুয়ে দিচ্ছি। আজকের বাজার মানে গীবতের আড্ডাখানা, আজকের চায়ের জায়গা মানে গীবতের আড্ডাখানা। আজকে দুইজন একসঙ্গে বসেছে, তার আলোচনা হলো অমুক ছেলে কেমন, অমুকের মেয়ে কেমন, অমুকের ছেলে কিভাবে কি করে, অমুকের মেয়ে কিভাবে কি করে, ওই লোক কার কি মেরে খেয়েছে, ওই লোক কার কি মেরে খেয়েছে। এটা আলোচনা পর্যালোচনা করে আপনার লাভটা কি? আপনার উপকারটা কি? বলেন। গীবত এমন একটা বিষয় যা কেবলমাত্র গীবতকারী এবং যারা করে তাদের সময় নষ্ট ছাড়া আর কিছুই না। এটা এমন একটা কর্ম যেটা অহেতুক কর্ম। এটা এমন একটা কর্ম মানুষের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে আসা। এই পৃথিবীতে সবচেয়ে বোকা যারা, পৃথিবীতে সবচেয়ে অজ্ঞ যারা, একেবারে থার্ড ক্লাস মানুষ যারা, এরা আর একজনকে নিয়ে আলোচনা করে। যারা থার্ড ক্লাস, যাদের কোনো সিরিয়ালই নেই। আপনি মানুষকে নিয়ে আলোচনা করবেন মানে, আপনি মানুষকে নিয়ে পর্যালোচনা করবেন মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিচক্ষণ কে? হু ইজ দ্য মোস্ট অফ ইন্টেলিজেন্ট পারসন ইন দ্য আর্থ? কে হলো সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি? কার বুদ্ধি সবচেয়ে ভালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি হলো সবচেয়ে মোস্ট ইন্টেলিজেন্ট পারসন ইন দ্য আর্থ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্ট পারসন হলো ওই ব্যক্তি যে কবরের কথা স্মরণ করে, যে পরকালের কথা স্মরণ করে, যে বিচারের মাঠের কথা স্মরণ করে, আর নিজেকে নিয়ে চিন্তা করে। কাকে নিয়ে চিন্তা করে? নিজেকে নিয়ে। আমি কে? এভরিবডি কোশ্চেন মাইসেলফ। সে সবসময় নিজেকে প্রশ্ন করে, আরে আমি কে? আমি কে? হাঁটতেছে, এক কদম ফেলছে, 2 কদম ফেলছে, 3 কদম ফেলছে, আর বলছে হানজালা মুনাফিক, হানজালা মুনাফিক। কে বলছে হানজালা মুনাফিক? এই শব্দটা কে বলতেছে? আবু বকর, ওমর, ওসমান, আলী? কে বলছে? হানজালা নিজেই বলছে যে হানজালা মুনাফিক। তাহলে তাদের মধ্যে আত্মসমালোচনা ছিল। আর আজকে আমাদের সমালোচনা শুরু হয়েছে, অন্যের সমালোচনা। সাহাবীরা করত আত্মসমালোচনা। আল্লাহ আত্মসমালোচনা করার কথা বলেছে। সফল ওই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, মানে যে নিজেকে সে রিপেয়ার করেছে, নিজেকে তো শুধরিয়ে নিয়েছে, সেই হলো সফল, সেই হলো কামিয়াব। তাহলে আজকে আমরা মানুষের গীবত করছি। শুধু গীবত না, একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন, আল্লাহ রাসূল, হাফসা তো হলো এই রকম। কি রকম? এ কথা বলে তিনি বললেন, হাফসা হলো বেটে, হাফসা হলো একটু খাটো। এতটুকু কথা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বললেন। তিরমিজির আরেক বর্ণনায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল অমুক নারী তো খাটো। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি তো গীবত করলে। দেখেন তো, একজন মানুষকে খাটো বলেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আয়েশা তুমি কি করলে? গীবত করলে। এবার যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, তুমি যে কথাটা হাফসার নামে বললে, এটা যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া যায়, তাহলে তোমার এই কথাটা এত ভারী, তোমার এই কথাটা এত ওজনের, তোমার এই কথাটা এত সাংঘাতিক, তোমার এই কথাটা এত মহামারী ছড়িয়ে গেছে। আরে ভাইরাস কি ক্ষতি করেছে? আরে আপনার এই রকম ভাইরাস কি ক্ষতি করেছে? পৃথিবীতে
সবচেয়ে বড়, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রেক্ষাপটটা বলছে আয়েশা, তুমি যে কথাটি বলেছো এটা যদি আটলান্টিক মহাসাগরে, এটা যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, এই কথাটার ওজন, এই কথার ইফেক্ট এত বেশি হবে, গোটা সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনার কাছে এই হাদিস কতটুকু মূল্যায়ন পাবে তা আমি বুঝতে পারতেছি না। আপনার কাছে রাসূলের এই বাক্যটা কত দামি তা আমি বুঝতে পারতেছি না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসাকে খাটো করার জন্য, হাফসাকে তিরস্কার করার জন্য, হাফসাকে হেয়তুচ্ছ করার জন্য বাক্য চয়ন করে নাই, কেবল তার আকৃতি বুঝিয়েছে যে তিনি খাটো। এটার কারণে যদি এই পরিণতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে আপনি যে আর একজন সম্পর্কে গীবত করতেছেন, আপনার পরিণতি কি হতে পারে? সহিহ বুখারী 1385 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর সাহাবীদের দিকে মুখ করে বসে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, আজকে রাত্রে কেউ কিছু স্বপ্নে দেখেছো? সাহাবীরা বলল, আল্লাহ রাসূল, আমরা তো আজকে রাত্রে তেমন কোনো স্বপ্ন দেখিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, আমি আজকে একটা রাতে ঘটনা ঘটেছে তোমাদের সামনে ব্যক্ত করছি। সেটা কি আল্লাহ রাসূল? সেটা হলো দুইজন ব্যক্তি আমাকে নিয়ে যেতে থাকলো, দুইজন ব্যক্তি আমাকে নিয়ে যেতে থাকলো। যেতে 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 দেখি একজন ব্যক্তিকে চিৎ করে শোয়ানো রয়েছে, একজন ব্যক্তিকে শোয়ানো রয়েছে। এরপর বাঁকা একটা ধারালো অস্ত্র তার মুখের চামড়াতে, চোয়ালিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। লাঙলের ফালের মতো একটা বাঁকা জিনিস তার জিহ্বা, তার এই মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা কেটে 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 একেবারে পুরো গালটা কেটে একেবারে কাঁধ পর্যন্ত চলে গিয়ে ওই ব্যক্তি আবারও ওই সোচালো ওই অস্ত্রটাকে, ওই বাঁকানো ওই অস্ত্রটাকে বের করে আবার বাম দিকে ধীরে 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 চেঁচে 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 নিয়ে আবার বাম দিকের কাঁধে চলে আসার আগেই ডান দিকের কাঁধ ঠিক হয়ে গেল। অবাক! আবার ডান দিকে শুরু করেছে, আবার বাম দিক ঠিক হয়েছে, আবার বাম দিকে শুরু করেছে, ডান দিকে ঠিক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বললেন, যে কে? হু ইজ দিস পারসন? হোয়াট ইজ দ্য রিজন অ্যাবাউট দিস পানিশমেন্ট? তারই শাস্তি হচ্ছে কেন? ঘটনাটা কি? ভয়াবহ শাস্তি। আপনি কি মনে করেছেন আপনার 2 মিলি গালের এই শাস্তি হচ্ছে? গালটা কি এরকম হবে বিচারের মাঠে? কি মনে হয় আপনার? তিরমিজি 2577 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটার জাহান্নামে শাস্তি প্রদান করা হবে, মা আপনাকে বলছি, সম্মানিত বলে আপনাকে বলছি, আপনার হিতাহিত বোধ আমি কামনা করি, আপনার সরল হয় না কেন আমি এটা চাই, আপনার লজ্জাবোধ থাকা দরকার। এই হাদিস আপনার পরিবারে আমল করতে হবে, এই হাদিসের উপর আপনার পরিবারকে বলবৎ থাকতে হবে। আজকে যত স্বামী এখানে আমার আলোচনা শুনতেছে তাদের প্রতি আমার জোরালো আলটিমেটাম থাকলো। আজকে যত বাপ এখানে আলোচনা শুনতেছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো। আজকে যত বড় ভাই এখানে আলোচনা শুনতেছেন তাদের প্রতি আমার জোরালো আহ্বান থাকলো। এখানে যত বড় ছেলে আলোচনা শুনতেছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকলো। আজকে আপনি বাড়িতে যাওয়ার পর আপনার স্ত্রী দোতলাতে বসে আছে কিনা আমি জানি না, আপনার মেয়ে দোতলাতে বসে আছে কিনা জানি না, এরপরে আপনি বাক্য কয়েকটা আপনার পরিবারে বলবেন যে আমিনার মা শোনো, সুমাইয়ার মা শোনো, অমুকের মা শোনো, এই বাড়িতে যদি কোনো নারী তোমার নিকট 1 কেজি চাল চায়, তুমি 2 কেজি চাল তাকে দিবে, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। এই বাড়িতে কোনো মহিলা এসে যদি বলে যে ভাবি আপনার বটিটা দেন তো, আমার বটির ধার পড়ে গিয়েছে, তো ওই ভাবিকে তুমি বটি দিও, ওই ভাবি ঝাড়ু চাইলে ঝাড়ু দিও, ওই ভাবি ফ্রিজের বরফ চাইলে বরফ দিও, পানি চাইলে পানি দিও। কিন্তু ওই ভাবি যদি গেটে ঢোকার পর বলে, ভাবি জানো আব্দুর রহমানের বেটি কি করেছে, তো ওই নারীকে যে কোনো মূল্যে গেট থেকে তোমাকে তাড়িয়ে দিতে বাধ্য করতে হবে। পারবেন না? এই কথাটা বলতে পারবেন না। যদি স্বামী হন বলবেন, যদি কাপুরুষ হন তাহলে আপনি তো হিজড়া, আপনি আমার কথা শুনলেই বাকি, না শুনলেই বাকি। যদি পুরুষ হন, যদি পুরুষ হয়ে থাকেন, আপনার পরিবারে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার যারা আছে তারা তৃতীয় কোন নারীর আলোচনা এখানে করতে পারবে না, নাহলে পুরো পরিবারটার উপর লানত, পুরো
পরিবারটা জাহান্নামী। আল্লাহ রাসূল বলছেন গীবতকারী জান্নাতে যাবে না। তো আপনার স্ত্রী গীবত করলে কেউ জান্নাতে যাবে? আপনার মেয়ে গীবত, যে গীবত করে, যে জীবতকে শ্রবণ করে, অল আর সেইম, অল আর সেইম। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 85, যে অন্যায় কাজে সুপারিশ করলো, যত অন্যায় ঘটবে সুপারিশকারী সমান কিনা? সমান। তাহলে বলছিলাম হাদিসের ব্যাখ্যা, যে একজনের মুখকে, গালকে কেটে চিড়ে ফেলা হচ্ছে। এই গাল তো এত পাতলা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 4577 নম্বর হাদিসে তিনি বলছেন যে জাহান্নামীদের চামড়া হবে 42 হাত মোটা। কত হাত মোটা? তো চামড়া যদি এখানকার 42 হাত মোটা হয়, এটার হবে কিনা? এই চামড়াটা 42 হাত মোটা। তাহলে 42 হাত মোটা চামড়া হলে কত মোটা হবে? এই 42 হাত এই মসজিদটা হবে এটা। তাহলে এর চেয়ে ডান দিকের চামড়াটা এত দূর যাবে, বাম দিকের চামড়াটাও এর চেয়ে অনেক দূর যাবে। কত দূর যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বাক্যে বলছেন যে জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কি মসজিদের মতো এত ছোট জায়গায়? বিশাল উহুদ পাহাড়টা যত বড়, জাহান্নামীদের দাঁত হবে তত বড়। এই দাঁতগুলোকে ঘিরে থাকবে মুখ, এই মুখ গহ্বরকে ঘিরে থাকবে চামড়া। ওই চামড়া হবে 42 হাত মোটা, আর ওই চামড়াকে কেটে ফেলা হবে নিমিষেই। একেবারেই কাঠকে কিভাবে ছ মেশিনে কাটে দেখেননি? যাচ্ছে একেবারে চিড়ে টুকরো করতেছে, কোনো আটকাচ্ছে না। এর চেয়েও শাস্তি হবে। চিৎকার দিয়ে ডাকবে, চিৎকার দিয়ে কান্নাকাটি করবে, কাঁদতে 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 চোখের পানি শুকিয়ে যাবে, পুজ বের হয়ে যাবে। এইভাবে চিৎকার করবে, এইভাবে শাস্তি প্রদান করা হবে। এই শাস্তি শেষ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সফরকারীরা, বলো এই ব্যক্তিকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এ হলো গীবাতকারী, এ হলো চগলখোর, যে কথা লাগিয়ে বেড়াতো, যে কথা লাগিয়ে বেড়াতো, যে একজনের কথা আর একজনকে লাগিয়ে বেড়াতো। এটাও গীবত এবং চগলখোর। কিভাবে দ্বন্দ্ব লাগবে, ভাইয়ে ভাইয়ে কিভাবে দ্বন্দ্ব লাগবে। আর একজনের মাথায় টেনশন আছে না নাই? ভাইয়ে ভাইয়ে মিল, তৃতীয় পক্ষের সহ্য হয় না। আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার প্রতিবেশীর মিল, আর একজনের সহ্য হচ্ছে না। আরে আমার প্রতিবেশী আমার সঙ্গে মন্দ আচরণ করে, দেখি ওই দুই প্রতিবেশী, ওই 4টা পরিবার, তারা পাশাপাশি থাকে, এক ইউনিটে থাকে, তাদের কত মিল। একদিন গিয়ে বলছে, জানেন আপনার ছেলেটা কি করেছে অমুকের মেয়েকে। এবার মেয়ের বাপকে বলছে, জানেন আপনার মেয়েটা কলেজে যায়, ওই যে পাশের বিল্ডিং এর লোকটার সাথে, লোকটার ছেলের সাথে এই ঘটনা। এইভাবে ধীরে ধীরে এটা একটা বলে, ওটা একটা বলে, ছগলখড়ি করতে করতে দুই পরিবারে গন্ডগোল, এরপর বিচ্ছেদ, মারামারি পর্যন্ত লেগে যাচ্ছে। যাচ্ছে না? কিছু মানুষ এমন আছে না, বদমেজ আছে, এরা সমাজে কল্যাণ চায় না, এরা সমাজের মঙ্গল চায় না। আরে মিল করার জন্য মিথ্যা বলা বৈধ। মিল করে দিবেন, একটা পাপ হয়েছে গোপন রাখেন, যাতে উভয়ের মধ্যে কি হয়ে যায়? মিল হয়ে যায়। আর কিছু মানুষ আছে, ও ছাই দিয়ে দড়ি তৈরি করে। ছাই বোঝেন কি? ছাই দিয়ে দড়ি তৈরি করেছে। ও ছাই মানে কিছুই না, দড়ি তৈরি করেছে। দশা, সতর্ক, সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে আর পরকালকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়র আও ইসমুত, সে যেন কথা বললেই ভালো কথা বলে, না হলে চুপ থাকে। না হলে তাকে কি ছাড়তে হবে? চুপ থাকতে হবে। জবান কোনো কথা বলবে না। জবান যে কথাই বলবে সেটাই ফেরেশতারা লিখে নিবে। সেটা সুবহানাল্লাহ বললেও লিখবে, সেটা মানুষকে গালি দিলেও লিখবে। সহিহ বুখারী প্রথম খণ্ড ঈমান অধ্যায়ের 48 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিম ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো পাপ। তাহলে আপনার জবান দিয়ে অন্য মানুষ যাতে গালি না পায়, অন্য মানুষ যাতে আঘাত না পায়, অন্য মানুষ যাতে নিজেকে খাটো মনে না করে, অন্য মানুষ যাতে নিজেকে হেয় তুচ্ছ মনে না করে, এটা আপনার জন্য করা ফাসিকি, হারাম, কাবিরা গুনাহ। বলছিলাম জিহ্বা বিরত কাজসমূহ, এর মধ্যে আপনাকে 3 নাম্বার বলছিলাম যে যাবতীয় প্রকার গীবত থেকে, ছগলখড়ি থেকে, পরনিন্দা থেকে নিজের জিহ্বাকে সংযত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দূর হোক ওয়াইল জাহান্নাম ওই ব্যক্তির যে মানুষের সামনে ও পিছনে গীবত করে। সামনে করে,
হোমাজা লুমাজা, পিছনে করতেছেন, সামনে পিছনে গীবত করা নিষেধ। আপনি যার গীবত করেছেন, আপনি যার গীবত করেছেন, বিচারের মাঠে হকুল ইবাদা, বান্দার হক বান্দাকে বুঝিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ফাঁকে যারা গীবত করেন তাদের জন্য ভয়ঙ্কর আর একটা হাদিস তিরমিজির, ভয়াবহ আর একটা হাদিস তিরমিজির, যারা গীবত করেন। আরে বাংলাদেশের মানুষ চায়ের টেবিলে গীবত করে, বাংলাদেশের মানুষ হাট বাজারে গীবত করে, বাংলাদেশের মানুষ চায়ের টেবিলে হাট বাজারে গীবত করতে 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 ওই গীবত নিয়ে এসে আছে এখন আল্লাহর ঘর মসজিদে। আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত একজন আর একজনের নেমে গীবত করতেছে। দুই মুসল্লি বসে আছে, আরে জানেন মসজিদের অমুক দায়িত্বশীল অমুক সদস্য একেবারে বদমেজাজ, একেবারে অমুক, আবার ওর কাছে বলছে উনি তো একেবারেই বেফাসা মানুষ, অভদ্র মানুষ, অ্যাটিটিউড নেই, বিহেভ নেই, এই অবস্থা সেই অবস্থা। হারাম, মসজিদে কেন গীবত? তৃতীয়, কোন ব্যক্তির আলোচনা মসজিদে চলবে না। মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে জিকির করবেন, এখানে সালাত আদায় করবেন, এখানে কোরআন তেলাওয়াত করবেন, এখানে ইস্তেগফার পাঠ করবেন, এখানে বেশি বেশি সিজদা দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে, যেই দিন ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সহিহ বুখারী বাবুস সালাহ 660 নম্বর হাদিস। ওই দিন ওই ব্যক্তি আরশের ছায়া পাবে যার অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে। তো মসজিদের সঙ্গে লেগে থাকে এর অর্থ এই যে আপনি 2 রাকাত সুন্নাত কোন মতে পড়ে আপনি 4 রাকাত জোহরের সালাত পড়তেছেন, দেখতেছেন জামাতের এখনো 7-8 মিনিট বাকি আছে, পাশের লোককে বলতেছেন ভাই কি অবস্থা, ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে, ভাই আপনার ভাইয়ের যে গন্ডগোলটা, ভাই অমুকের মেয়ে যে পালিয়ে গেছে, এই যে আপনি শুরু করলেন একটার পর একটা কথা। মসজিদে আল্লাহর ঘরে এরকম মাছের বাজার আছে না নাই? চলছে আজকে। সতর্ক সাবধান অনুরোধ করছি, যা করেছেন করেছেন, আজকেই তওবা করেন। মরার আগে পর্যন্ত এই মসজিদে যখন ঢুকবেন তখন আপনি দোয়া বলছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও। তো আপনি তো এখানে গীবত করে জাহান্নামের দরজা খুলে দিলেন। এই দোয়া পড়ে কি হলো? আপনি চাইলেন রহমত, চাইলেন আল্লাহর ক্ষমা, চাইলেন জান্নাতে দরজা খুলে যাক, চাইলেন আপনার জন্য রহমতের দরজা শুনুক, আর গজবের আমল মসজিদে করতেছেন। এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ভয়ঙ্কর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবীদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন, আচ্ছা সাহাবীরা তোমরা কি বলতে পারো সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবীরা বলতেছে আল্লাহ রাসূল যার টাকা পয়সা নেই, যার ধন দৌলত নেই, যার বাড়ি গাড়ি নেই, যার প্রপার্টিস নেই, এই হলো নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, নিঃস্ব হলো ওই ব্যক্তি, নিঃস্বকে যে বিচারের মাঠে সালাত নিয়ে উঠবে। কি নিয়ে উঠবে? সালাত, 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদের সালাত, আইয়ামে বীজের সালাত, এরপর কত সালাত আদায় করেছে, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, মুখ সালাত আর সালাত। আর কি নিয়ে উঠবে? যাকাত, মাল হয়েছে যাকাত দিয়েছে, হজ, দাওয়াত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আমল আর আমল, একেবারে আসমান জমিন আমল দিয়ে পরিপূর্ণ। পাশাপাশি অপরাধ করেছে মানুষের সঙ্গে সংগঠিত, মানুষের সঙ্গে আপনি সালাত আদায় করেননি, এই পাপ আপনার আর আল্লাহর। এই পাপ আল্লাহ ক্ষমাও করতে পারে, শাস্তিও দিতে পারে, এটা আল্লাহ তাআলার ইখতিয়ার। কিন্তু আপনি আমার নামে গীবাত করেছেন, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। আপনি আমার জমির আইল ঠেলেছেন, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। আপনাকে আমার কাছে এসে বলতে হবে, ভাই আমি বুঝতে পারিনি জায়গাটা আপনার, এই 1% জায়গা আপনার, এই 1 বিঘত জায়গা আপনার, 10 বছর থেকে খেয়েছি, এটা আপনাকে ফেরত দিলাম। এই ফেরত না দেওয়া পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। বিচারের মাঠে যখন গীবতকারীদের গীবত করেছেন, পরনিন্দা করেছেন, ওরাও বিচারের মাঠে উঠবে। এবার তাদেরকে আপনাকে নেকি দিতে হবে। আব্দুর রহমানের নামে 10 দিন গীবত করেছেন, এটার একটা ভলিউম তৈরি হয়ে গিয়েছে, এটার একটা পাপ তৈরি হয়ে গিয়েছে, সমপরিমাণ আপনাকে নেকি দিয়ে দিতে হবে। নেকি দেওয়া যখন শেষ, এত মানুষের গীবত করেছেন যে নেকি শেষ হয়েছে, কিন্তু পাওনাদার এখনো শেষ হয়নি। এত মানুষের গীবত করেছেন, এবার পাওনাদার উপস্থিত কি হবে? যার গীবত করেছেন তার অপরাধ, তার জেনার গুনাহ, তার মিথ্যার গুনাহ, তার অন্য কিছুর গুনাহ আপনার কাঁধে আল্লাহ দিয়ে 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 বিশাল স্তূপ করে আপনাকে জাহান্নামে দিবেন। বিশাল আমল ছিল লোকটা, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব ছিল, কিন্তু
চগলখড়ি, গীবত, হকুল ইবাদা, জমির হক আদায়, মানুষ হত্যা, এই পাপের সঙ্গে সে জড়িত থাকার কারণে নেকি দিয়ে তো প্রতিদান দিয়েছে, নেকি যখন শেষ হয়েছে, যার গীবত করেছে, যার জমির আইল ফেলেছে, যাকে হত্যা করেছে, যাকে গালি দিয়েছে, তাদের পাপ কাঁধে করে তাকে জাহান্নামে দেওয়া হবে। নাউযু বিল্লাহ। তাহলে এ কি সবচেয়ে বোকা না? আমি বললাম না সবচেয়ে থার্ড ক্লাস মানুষ হলো যে নিজের আমলকে নিজে নষ্ট করে। আরে ভাই, এত কষ্ট করে সালাত আদায় করেন, এত কষ্ট করে কোরআন তেলাওয়াত করেন, এত কষ্ট করে জিকির আজকার করি, এত কষ্ট করে মুখে দাড়ি রেখে টাকনোর উপর পোশাক পরে চলি, এত কষ্ট করে আপনি মা আপনি বোন পর্দা করেন, আজকে জুমার দিন রান্না বান্না দ্রুত করে মসজিদে এসেছেন, তো এটা নেকি বাড়ানোর জন্য না কমানোর জন্য? যদি বাড়ানোর নিয়ত থাকে তো পাশে যখনই আরেক ভাবি নিয়ে কথা বলছেন, আজকের জুমার নেকি তো গেছে, ওই লোকটার গীবত করার কারণে যদি আটলান্টিক মহাসাগরের পানি পরিবর্তন হয়ে যায়, হাফসা খাটো এতটুকু বলার কারণে যার গীবত করেছেন, এই পাপ কত বড় হতে পারে। আমি আপনাকে গীবতের ভয়াবহতা বোঝাতে সক্ষম নই, আমি সক্ষম নই। শায়েখ আছেন, হয়তো উনি আরো ভালো বোঝাতে পারবেন আমার চেয়ে, আমি ব্যর্থ। গীবত এত বড় পাপ, গীবত এত বড় পাপ। একটা মৃত মানুষ, আপনার ভাই মারা গেছে, আরে আপনার ভাই মারা গেছে, একটু আগে মরলো, এরপর ওই গোস্তটাতে কয়েকদিন পর পছন্দ ধরেছে, আপনি একটা চাকু নিয়ে ওর আঙুলটা কেটে খাচ্ছেন। বিষয়টা কেমন? বিষয়টা কেমন? ভালো? ভালো? একটা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়েও নিকৃষ্ট কাজ কি করা? গীবত করা। গীবত যে জিনিসটা দিয়ে মানুষ করে, এর নাম হলো কি? জিহবা। এজন্য সতর্ক করত। আপনাকে বলতে চাই, যাবতীয় গীবত থেকে বেঁচে থাকেন, আল্লাহ যেন তৌফিক দান করে। প্রিয় উপস্থিতি, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, মানুষ আল্লাহ বিমুখ হয়ে যাচ্ছে। সময় যত অতিবাহিত হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে আল্লাহ ভীতি তত কমে যাচ্ছে। যত সময় অতিবাহিত হচ্ছে, তত মানুষ জাহান্নামের কর্মকে বেশি আপন করে নিয়েছে, আর জান্নাতি কর্মকে তত বেশি পর করে দিয়েছে, তত বেশি পর করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী জ্ঞান অধ্যায়, ইলম অধ্যায়ের 1036 নম্বর হাদিস, তিনি কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছেন, এক, কিয়ামতের আলামত হলো আল্লাহ জ্ঞানকে তুলে নিবেন। 2, মূর্খতাকে বাড়িয়ে দিবেন। 3, মারামারি হত্যাকে বেড়ে যাবে। 4, ভূমিকম্প বেড়ে যাবে। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস, তিনি কিয়ামতের আলামত বুঝিয়েছেন যে কিয়ামত হবে না ততদিন যতদিন এইগুলো ঘটবে না। নরসিংদী থেকে শুরু হলো ভূমিকম্পের উৎপত্তি। এই 5.7 মাত্রার একটা ভূমিকম্প গোটা বাংলাদেশকে এমন ভাবে নাড়িয়ে দিল। 45 বছর যার বয়স, সে বলছে আমি আমার জীবনে এরকম ভূমিকম্প কখনো দেখিনি। 52 বছরের ওই মানুষটা বলছে আমার বয়স আজকে 52-56 বছর বয়স, আমি আমার জীবনে এই ধরনের ভূমিকম্প জীবনে কখনো দেখিনি। আর এখানে যারা আছেন 60, 70, 80 বছরের, তারাও হয়তো বলবেন যে আমরাও আমাদের জীবনে এই ধরনের কোন ভূমিকম্প দেখিনি। একটা বিল্ডিং এইভাবে দুলছে, কটকট 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 করে শব্দ হচ্ছে, এইরকম একটা শব্দ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জিলজাল পারা 30 অধ্যায় 99 আয়াতে 1, জিলজাল মানে কি? ভূমিকম্প। জিলজাল একটা কোরআনের সূরার নামই হলো ভূমিকম্প। আল্লাহ বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী একেবারে কম্পিত হতে থাকবে, একেবারে কম্পন সৃষ্টি করে দিবে, আর পৃথিবী তার ভারী বোঝা সমূহ বের করে দিবে। আর মানুষ বলে ওয়াকাল আল ইনসান মা লাহা, মানুষ মা লাহা, কি হলো বলেনি? আজকে বলেনি? 10টা 10:30টার দিকে মানুষ বলেনি? সূরা কারিয়া আল্লাহ বলছেন যে আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। মহাপ্রলয়, মহাদুর্ঘটনা। সেই দিন পাহাড়গুলো
ধ্বনি তো তুলার ন্যায় উঠতে থাকবে, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আজকে অবস্থা তাই হয়েছে, অবস্থা তাই হয়েছে। এমন হয়েছে যে 18-22 বছরের যুবতী মেয়ে ঘর থেকে বের হয়েছে ওন্না ছাড়া, তার মনেই নেই তার শরীরে ওন্না আছে না নাই, তার শরীরে কাপড় আছে না নাই। মানুষ মৃত্যুকে এত ভয় করে। হে ঢাকাবাসী শুনে রাখো, এই ঢাকায় যদি 7 মাত্রার করে ভূমিকম্প হয়, এই ঢাকাটা পুরো একটা ফুটবল খেলার মাঠে পরিণত হয়ে যাবে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, পাপ ছেড়ে দাও, জেনা ছেড়ে দাও, দাড়ি চাচা ছেড়ে দাও, বেপর্দা ছেড়ে দাও। আজকের দিনটাই আমাদের শেষ দিন হয়ে যেতে পারতো না? যুবক, তুমি আজকের দিনটাকে স্মরণ করো। তোমাকে আমি বিনীত স্বরে গোটা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে গোটা বাংলাদেশের 20 কোটি মুসলমানদেরকে বলতেছি, এই 10:35-36 যে ভূমিকম্প হলো, এই 1 মিনিট যখন ভূমিকম্প হচ্ছিল, 10:35 ওই 1 মিনিটের ভূমিকম্পের ওই সময়টা আপনি কি করতেছিলেন? যুবক, ওই সময়টা যদি তুমি ব্লু ফিল্ম দেখতে থাকো আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হতো, ও যুবক, তুমি বলো আল্লাহর কাছে কি জবাব দিতে? যুবতী বোন, তোমাকে আমি বোন মনে করে অনুরোধ করতে বলছি, তুমি যে রাত দিন বেপরদায় ঘুরছো, তুমি যে রাত দিন টুপিস পরে ঘুরছো, আজকের এই জুমার দিনটাই যদি ভূমিকম্প তার প্রকম্পন নিয়ে এই ঢাকার বুকে আঘাত আনতো, তাহলে ওই স্টার জলসা জি বাংলার বেপরদা দেখতে দেখতেই তোমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো। ও যুবক ভাই, তুমি তো সেলুনে গিয়েছিলে, এটা আমি তোমার চেয়ে ভালো জানি। তুমি সেলুনে গিয়ে বলছো যে ফোম শেভ করে দাও। কত যুবক ফোম শেভ করা অবস্থায় মৃত্যুবরণ করতো, এর কোনো হিসাব থাকতো না। তুমি হেডফোন কানে দিয়ে গান শুনতেছ হিন্দি, এই অবস্থায় যে ভূমিকম্প এসেছে, যুবক, এই অবস্থায় যদি ভূমিকম্প তার মাত্রাতিরিক্ত অবস্থায় থাকতো, আল্লাহর হুকুমে ঢাকাকে ফুটবল খেলার মাঠ আল্লাহ বানাতেন, তখন যুবক বলো তোমার কি হতো? আপনি যে আজকে গীবত করতেছিলেন, ওই সময়টা একজন আর একজনের গীবত করতেছিলেন, তখন তোমার কি হতো? যুবক, তুমি বলো। তোমাকে আমি রাস্তায় দেখলাম তুমি ছোটাছুটি করছো, তোমাকে আমি দেখলাম বোন তুমি পর্দা ছাড়াই ছোটাছুটি করছো, তুমি কোথায় বাঁচবে? তোমাকে কোন জমিন বাঁচাবে? যেই দিন পৃথিবী কম্পন দিবে, মানুষ কোথাও গিয়ে নিরাপত্তা পাবে না। 10 তলা বিল্ডিং থেকে লিফট দিয়ে নামার সময় পাবে না। এই 10 তলা বিল্ডিং থেকে আপনি কোথায় যাবেন? আঙ্গার জোড়া যাবেন? কোথায় যাবেন? আফতাব নগরের মাঠ যাবেন? আরে ভূমিকম্প সম্পর্কে আপনার ধারণা নেই, এজন্য বিল্ডিং থেকে পালানোর চেষ্টা করেন। আরে ভূমিকম্প তো হলো বিস্কুট, দেখেননি বিস্কুট? বিস্কুট কি থাকে? একটার উপর আর একটা থাকে না? প্লেট, জমিনের নিচে ভূগর্ভে এইভাবে প্লেট আছে, আর এই প্লেটগুলো নির্দিষ্ট সময় ঘোরে। এই ঘুরতে ঘুরতে একটার সঙ্গে আর একটার যখন ধাক্কা লাগে, তখন এই ভূমিকম্প হয়। ওই ভূমিকম্প যখন হবে, তুমি আফতাব নগরের বিশাল ভূমিতে থাকলেও তোমাকে মরতে হবে, আর তুমি 20 তলায় থাকলেও তোমাকে মরতে হবে। কেন? এ ফায়সালা কে করবে? আল্লাহ করবে। এ ফায়সালা আল্লাহ করবে। কাজেই তুমি তোমাকে স্মরণ করো, তুমি তোমার মৃত্যু নিয়ে চিন্তা করো, তুমি তোমার কবর নিয়ে চিন্তা করো। আজকের পরেও যদি তুমি নিজেকে বাঁচাতে না পারো, আজকের পরেও যদি তুমি নিজেকে সংশোধন করতে না পারো, তাহলে কে তোমাকে সংশোধন করবে? কে তোমাকে বাঁচাবে? প্রিয় উপস্থিতি, আমি আপনাকে চট করে এই ফাঁকে একটা কথা বলি যে এইরকম ভূমিকম্প তো আমি আমার জীবনেও কখনো দেখিনি। সেই রংপুর থেকে অনেক দেরিতে বাসে উঠে এসেছি, যখন বাসায় ঢুকেছি তখন প্রায় 10টা ভূমিকম্পের এই তো 20 মিনিট আগে আমি বাসায় ঢুকে গোসল করে লম্বা সফরে কোরআন তেলাওয়াত করতে পারিনি, কেবল সূরা মুলকের 12 নম্বর আয়াতে গিয়েছি, তখনই শুরু হয়েছে ভূমিকম্প। মুখ থেকে বারবার আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দরজা খুলে দিলাম, পরিবারের কারা কারা আছে একটু জোরে জোরে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মৃত্যুর জন্য মনে হচ্ছে আমার শেষ প্রস্তুতি আমি গ্রহণ করছি। আর তুমি পর্দা ছাড়াই ছোটাছুটি করতো, ক্লিন শেভ করতেছো, গান নিয়ে ব্যস্ত আছো, মোবাইল চালিয়ে তুমি ভূমিকম্পের মাত্রা লাইভ দিচ্ছ। যুবক, তুমি পরকালকে খবর রাখো? তুমি দুনিয়াকে কি মনে করো?
ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর পাকড়াও আসেনি, এই জন্য আপনি বুঝতেছেন না। যেই দিন আসবে সেই দিন ফেরাউন রক্ষা পায়নি, নমরুদ রক্ষা পায়নি। আল্লাহ কিন্তু একটা সিগন্যাল দিয়ে দিলেন, এমন পাকড়াও সামনে করবেন ওই দিন মোবাইলে লাইভ দেওয়ার সময় থাকবে না, ওই দিন পবিত্রতা অর্জন করারও সময় থাকবে না, দাড়ি গাঁথাবে এমন সময় থাকবে না, তার আগে তুমি ডেড বডি হয়ে গেছো। আর যে অবস্থায় মারা গেছে ওই অবস্থায় বিচারের মাঠে উঠবে। বলো বোন, বিকেনি পরে তুমি উঠবে, আল্লাহর কাছে কি ফয়সালা হবে তোমার? স্টার জলসা দেখতে দেখতে উঠবে, কি ফয়সালা হবে তোমার? সুদ খেতে খেতে উঠবে, কি ফয়সালা হবে তোমার? গীবত করে করে উঠবে, কি ফয়সালা হবে তোমার? তুমি একটু চিন্তা করো। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহর নিকট ফিরে আসো, আল্লাহর নিকট তওবা করো, তাওবাতান নাসুহা। আল্লাহ, আমরা অপরাধী, আমরা মনে হচ্ছে কিয়ামতকে দেখলাম, তাই না? মনে হচ্ছে মরে গেলাম, এমন একটা ভাব সবার মধ্যে আসেনি? বলেন তো আসেনি? মনে হচ্ছে আর বাঁচবো না। তুই বাঁচা থেকে যে আল্লাহ জীবিত করলো, আগামী পথটাকে আল্লাহর পথে দেওয়া যায় না? যারা দাড়ি সেভ করেছেন আর জীবনে দাড়িতে হাত দিয়েন না, যারা বেপরদায় চলেছেন আর মুখ কাউকে দেখাইয়েন না, যারা আপনার ডিসলাইন বাড়িতে রেখেছিলেন কেটে ফেলে দেন, আজকে থেকেই কবরবাসী নিজেকে মনে করেন। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আজকে গীবতের উপর, জিহ্বার পাপ কর্ম বর্জনের অনেকগুলো পাপ কর্ম, তার মধ্যে আমরা আজকে 3টা আলোচনা করলাম। এই 3টা পাপের পাপ থেকে আমাদের জিহ্বাকে তুমি রক্ষা করার তৌফিক দান করো। আল্লাহ, এই জিহ্বাকে তোমার জিকিরে, তোমার স্মরণে, তোমার তেলাওয়াতে বেশি বেশি করে কাটানোর তৌফিক দান করো। আল্লাহ, যাবতীয় মিথ্যা থেকে তুমি আমাদেরকে দূরে রাখো। আল্লাহ, যাবতীয় সগলখড়ি থেকে তুমি আমাদের জবানকে হেফাজত করো। আল্লাহ, জবানে কটু কথা, মানুষকে গালি দেওয়া থেকে আমাদের জবানকে তুমি হেফাজত থাকার তৌফিক দান করো। আল্লাহ,